স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেন হয়? প্রত্যেক দিন সাগরের মাঝখানে শয়তানদের মধ্যে মিটিং বসে। প্রধান শয়তান বলে, আদম সন্তানকে কে কিভাবে ধোঁকা দিয়েছ? কেউ বলে আমি চুরি করতে উৎসাহ দিয়েছি, কেউ বলে আমি জেনা ব্যভিচারে উৎসাহ করেছি, কেউ বলে আমি সুদ ঘুষ নিতে লোভ দেখিয়েছি, কেউ বলে আমি খুন করতে উৎসাহ দিয়েছি, আরেকজন বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও মনোমালিন্য সৃষ্টি করে দিয়েছি। এই কথা শোনা মাত্রই শয়তান ওই কর্মীকে বুকে টেনে নিয়ে বলে, তুই সবচেয়ে ভালো কাজ করেছিস। এই কথাগুলো কিচ্ছা নয়, এইটা সহিহ হাদিস। স্বামী স্ত্রীর ভিতরে বিভেদ সৃষ্টি করে শয়তান। আর আমাদের সমাজে ৯৯.৯% স্ত্রীর ঝগড়া হলে স্বামীকে উদ্দেশ্য করে বলে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল, পাশের বাসার ভাইটা কত ভালো, আস্তাগফিরুল্লাহ। সেই সব স্ত্রীকে বলি সহিহ বুখারীর ২৯ নম্বর হাদিসটি পড়ুন। সেই সব স্ত্রীকে বলি সহিহ বুখারীর ২৯ নম্বর হাদিসটি পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের দিকে তাকিয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলেন, জাহান্নামে এত মেয়ে কেন? উত্তরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, তারা কুফরি করত, তারা স্বামীর অবাধ্য হয় ও অকৃতজ্ঞ হয়। স্বামীর সামান্য অবহেলা দেখতে পেলে বলে ফেলে, আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি। সহিহ মুসলিম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, স্বামীর শান্তি হলো স্ত্রীর মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনদার স্ত্রী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। সমাজে অনেক ধার্মিক বোন আছেন যাদের মধ্যেও শ্বশুর শাশুড়িকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, কিন্তু তার জন্য স্বামীর সাথে খারাপ আচরণ মোটেও কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পর যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে সেটা হতো স্ত্রী তার স্বামীকে। হ্যাঁ, স্বামীও অনেক কিছু করার রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সবচেয়ে উত্তম পুরুষ যে তার স্ত্রীর কাছে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীরা বাঁকা হাড়ের তৈরি, তাই তাদের সাথে হিকমার সাথে বসবাস করো। সহিহ বুখারী। হে বোন, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের প্ররোচনায় আর শ্বশুর শাশুড়ির উপর রাগ করে প্রিয়তম স্বামীকে কেন কষ্ট দিচ্ছেন প্রতিনিয়ত? বোন, আপনার স্বামী আপনার জান্নাত। স্বামীকে খুশি করে মারা গেলে জান্নাত নিশ্চিত। তাই বোন, শয়তানের ধোঁকায় না পড়ে স্বামীর সাথে উত্তম আচরণ করলে হয় না। নিশ্চয় আপনার অবস্থা ফেরাউনের স্ত্রীর মতো না। একটা খারাপ স্বামীও আদর্শ স্ত্রীর মাধ্যমে আল্লাহর হেদায়েত পায় ইনশাআল্লাহ।